আজকের এই হযরত মাওলানা আশিকুর রহমান মেহেরপুরে মুহতারামের আয়োজনে তিনার ব্যবস্থাপনায় আজকের এই দোয়ার মাহফিলে সভাপতিত্ব করছেন অত্র গ্রামের কৃতি সন্তান, যিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার চাচা শ্রদ্ধাভাজন, আল্লাহ পাক তাকে হায়াতে তয়্যবা দান করুন, সকলে বলুন আমিন। এবং আজকের মাহফিলের প্রধান মেহমান এবং বিশেষ মেহমান প্রত্যেকের প্রতি আমার মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য আমরা দোয়া করি। তারা দূর দারাজ থেকে এসেছেন এই মাহফিলকে অলঙ্কৃত করার জন্য। উপস্থিত আছেন আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রত্যেকের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে দোয়ার মাহফিল, এটা হচ্ছে কোরআনের মাহফিল, এটা আল্লাহর বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে পবিত্র কোরআনের কথা বলা হয়, বিশ্ব নবীর হাদিস থেকে কথা বলা হয়। এইটা একটা উত্তম জায়গা। দুনিয়ায় যেমন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা বিশ্ব নবীর ঘর, আর এইটা একটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আপনারা উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি আপনার আমলনামে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। শেষ মোনাজাতে আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেয়। সকলে বলুন আমিন। আজকে এই দোয়ার মাহফিলে শুধু এই আশিকুর রহমানের দাদা দাদি নানা নানি আপনজনের জন্য দোয়া করা হবে না, দোয়া করা হবে তাম পৃথিবীর মানুষের জন্য। দুনিয়া থেকে যারা চলে গেছে আমাদের বাবা মার জন্য দোয়া করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদব মুকল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলে দোয়া করা হবে এই পৃথিবীতে যারা এতিম, যাদের বাবা নাই মা নাই, তারা এতিম। এই দুনিয়ায় আর কবর এতিম, যাদের দোয়া করার কেউ থাকে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করার কথা বলেছেন, শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন সুবহানাল্লাহ। পড়েন দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পবিত্র কোরআনুল কারীমের 23 বছর ধরিয়া যে কোরআন নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরায় বিশ্ব নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে, এই কিতাবে আল্লাহ পাক বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিশ্বাসী বলে, ইমানদার বলে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার রাস্তায়, ইসলামের রাস্তায় চলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেয় কে আমার বিশ্বাসীরা, হে আমার ঈমানদারেরা, হে আমার বিশ্বাসীরা, হে আমার ঈমানদারেরা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলে দেব? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ পাঠালেন, এই দুনিয়ার মানুষকে কত মহব্বতের সুরে ডাক দিলেন, আমার বিশ্বাসীরা ও আমার ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলে দেব। এই ব্যবসাটা হচ্ছে বিশ্ব আল্লাহর প্রতি মানানো, বিশ্ব নবীর প্রতি মানানো, এবং আমি আল্লাহ পাকের রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করো, জান এবং মাল দিয়ে সংগ্রাম করো। যদি তোমরা বুঝে থাকো এটাই তোমাদের জন্য উত্তম পন্থা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব। সেই ব্যবসাটা হচ্ছে কি? আল্লাহর প্রতি মানানো, রসুলের প্রতি মানানো, এবং জান দাও, মাল দাও, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। যদি তোমরা বুঝে থাকো এটাই তোমাদের জন্য সুন্দর একটা ব্যবসা ব্যবস্থাপনা, বলেন সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমে বান্দাকে কত সুন্দর করে উপমা দিলেন, বর্ণনা দিলেন। আমরা কি আল্লাহর কোরআনের দিকে অগ্রসর হচ্ছে নাকি? এত শোনার পরেও আমাদের কর্ণকুহরে যেন পোছায় না। আমরা শুনেও শুনি না, দেখেও দেখি না, কিন্তু আমার আপনার একদিন মরণ হবে। আজ হোক, কাল হোক, মুহূর্তের পরের হোক, মরণ একদিন হবেই, ঠিক কিনা? দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়ায় থাকতে আসে না। আজ হোক, কাল হোক, মুহূর্তের পরে হোক, বান্দাকে দুনিয়ার জিন্দেগি শেষ করি আল্লাহর দরবারে যেতে হবে, ঠিক কি না? বান্দা যখন আল্লাহর দরবারে যাবারে, বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যে বিধান দিলেন, আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের ধর্ম দিলেন, তার পছন্দের ধর্ম ইসলাম। আমরা ইসলামের ভেতরে দাখিল হতে পারি নাই। কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে না। কবরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, মান রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা। আল্লাহর বান্দারা তোমার রবকে, তোমার নবীকে, তোমার আল্লাহকে, প্রত্যেকটা ব্যাপারে বান্দাকে জিজ্ঞাসিত করা হবে, ঠিক কি না? দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়ায় থাকতে পারছি না। বিশ্ব নবীর হাতে হাত দিয়ে বসে মনে হয় সাহাবীরা, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, চারজন বিখ্যাত সাহাবী। ইসলাম কারে বলে, ব্যবসা করা কারে বলে, বিশ্ব নবীর আদর্শ কাকে বলে, এরাই ঠিক মতো দুনিয়ার জিন্দেগিতে মেনে
আল্লাহর জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, ও আমার ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহর গোলামি আমরা করি আর না করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে না খায় মারেন না, ঠিক কি না? আল্লাহর বন্দি করি আর না করি, আল্লাহর হুকুম মানি আর না মানি, কোন বান্দাকে না খেয়ে রেখেছে নাকি? কোন বান্দাকে আল্লাহ পাক না খেয়ে রাখেন নাই। তাই কবি কাজী নজরুল ইসলাম সুন্দর করে এই কথা বলছেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা, তোমার মেঘের বাণী, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা, তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন, তুমি ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা, তোমার মেঘের বাণী, ঠিক কিনা? আল্লাহর বান্দারা, বান্দা যখন ক্ষুধার্ত হয়, যখন বান্দার খাবারের ব্যবস্থা হয়ে যায়, আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খাবারের ব্যবস্থা করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কে ব্যবস্থা করে দেয়? আপনার ছেলে সন্তান, আত্মীয়স্বজন, মা বাবা, যার যখন খাবারের প্রয়োজন হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খাবারের ব্যবস্থা করে দেয়। বান্দা শুধু তাই নাই, মাতৃগর্ভে থাকাকালীন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর চেহারায় তৈরি করলেন, সুন্দর আকৃতিতে তৈরি করলেন। বান্দা যখন মায়ের গর্ভে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খাবারের ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের বুকে উত্তম খাবার তৈরি করে দেয়। বান্দা যদি শুকরিয়া আদায় করে, তামাম জিন্দেগি শুকরিয়া আদায় করে করে বান্দার জীবন শেষ হয়ে যাবে, এরপরে আমার মাহমুদের শুকরিয়া আদায় করা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, বান্দারা, আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, এত কিছুর পরেও, দাওয়াত দেওয়ার পরেও, কোরআনের দাওয়াত দেওয়ার পরেও, ইসলামের দাওয়াত দেওয়ার পরেও, নামাজের দাওয়াত দেওয়ার পরেও, রোজার দাওয়াত দেওয়ার পরেও বান্দা আল্লাহর দিকে আসে না, ঠিক কি না? কিন্তু মরার পরই তো খবর হবে নাকি? মরার পরই খবর হবে। কেমন বারবার বলি, এখন বান্দা বোঝে নাই। ওই আগেকার সময় জমি কাদা হতো রাস্তায়, ঠিক না? বিশাল কাদা হতো রাস্তায়। রাত্রে একটা বাঘ, অনেক আগেকার সময়, যখন এই সময় কেন্দু বাঘগুলো ঘোরাফেরা করতো, একটা বাঘ একটা ষাঁড়কে তাড়া করেছে। কথা না বলি, বাঘ একটা ষাঁড়কে তাড়া করেছে। মানুষ আগে ছোট খাটো গরু বা অসুস্থ গরুটা ছাড়িয়ে দিত,
মাঠকে মাঠ খাইয়ে বেড়াতো, এরকম থাকতো কিনা? আমরা ছোটকালে শুনছি।